মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে অস্থির দেশের জ্বালানি বাজার। এই সংকটময় মুহূর্তে উত্তরণের উপায় ও করণীয় নিয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI। আলোচনার শুরুতে দেশের জ্বালানি মজুত সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ। জানান, বর্তমানে দেশে ডিজেল মজুত রয়েছে ধারণ ক্ষমতার 20.6%, যা দিয়ে সর্বোচ্চ 11 দিনের চাহিদা মেটানো সম্ভব। একইভাবে অকটেন মজুত রয়েছে 14.8%, যা দিয়ে সর্বোচ্চ 7 দিনের চাহিদা পূরণ করা সম্ভব। দেশে 1,28,939 মেট্রিক টন ডিজেল মজুদ আছে, যা দৈনিক চাহিদার বিপরীতে মাত্র 11 দিন এবং মোট ধারণ ক্ষমতার 20.5%। কৃষি সেচ ও সড়ক পরিবহনের জন্য সবচেয়ে অপরিহার্য জ্বালানি ডিজেল বর্তমানে সম্পূর্ণ আমদানি নির্ভর। অকটেনের মজুদ প্রায় 8,000 মেট্রিক টনে নেমে এসেছে, যা দেশের মাত্র 7 দিনের চাহিদা মেটাতে সক্ষম। জ্বালানি সমস্যা সমাধানে বিভিন্ন উৎস থেকে জ্বালানি মজুতের পরামর্শ দেন FBCCI প্রশাসক। আমাদেরকে সেই রকম ট্যারিফ পলিসি আনতে হবে যেটা আমাকে রিনিউয়েবল এনার্জি অ্যারাউন্ড 40 to 50% উন্নীত করার সুযোগ অবারিত করে দেয়। থার্ড যে পয়েন্টটা আমি না বলে পারছি না, সেটা হলো ডাইভার্সিফিকেশন অফ আপনার সোর্সেস। আমি এখন কেবলমাত্র একটা দুইটা সোর্স থেকে যে ক্রুড অয়েল আনি বা রিফাইন্ড অয়েল আনি, এইটার ডাইভার্সিফিকেশন দরকার। এ সময় সচিব ওবায়দুর রহমান বলেন, জ্বালানি সংকট কাটাতে কাজ করছে সরকার। বর্তমান সরকার এগুলো নিয়ে কাজ করছে। আমরা আমাদের সরকারের যে সমস্ত কার্যক্রম আছে, আমাদের 6 মাসের একটা টার্গেট দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে, আমরাও সেটা দিয়েছি যে কি কি করব। এছাড়াও শিল্পায়ন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সক্রিয় করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।